নেটে ব্যাটিং প্র্যাকটিস করছিলেন জিম্বাবুয়ের বাঁহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান ক্রেগ এলভিন। হঠাৎই নেট বোলারের ছোড়া একটি বল সজোরে আঘাত করে এই ব্যাটারের ডান পায়ে। সাথে সাথেই ব্যথায় হাঁটু ভাঁজ করে দাঁড়িয়ে যান ক্রিজের মাঝেই। নেট বোলার এসে জানতে চান আঘাত গুরুতর কিনা। হাসি মুখে এরভিন জবাব দেন ঠিক আছেন তিনি। হাত মিলিয়ে ফিরে আসেন নিজের জায়গায়। হেলমেট খুলে পা ঝাড়া দিয়েই আবার শুরু করেন প্র্যাকটিস। আঘাত থেকে ঘুরে দাঁড়িয়ে নেটে প্র্যাকটিস করেন বড় বড় শটের। এরভিনের এই ঘুরে দাঁড়ানো থেকে শিক্ষা নিতেই পারে জিম্বাবুয়ে। গত ম্যাচে হারের ক্ষত ভুলে তারা চাইবে পরের ম্যাচে কামব্যাক করতে। 5 ম্যাচ টি-20 সিরিজের প্রথম ম্যাচের শুরুটা ভালো করলেও হঠাৎই ব্যাটিং কোলাপসের কারণে বড় সংগ্রহের দিকে এগুতে পারেনি সিকান্দার রাজার দল। 36 রানে 1 উইকেট থেকে 41 রানে 7, মাত্র 6 রানেই তারা হারায় 6 জন ব্যাটারকে। তাই সিরিজের শুরুতে আজকের তারিখে কোনো প্র্যাকটিস শিডিউল না থাকলেও ঠিকই দলগত অনুশীলন করে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন প্লেয়াররা। নেট বোলারদের বল প্রথম দিকে খেলতে ব্যাক পেতে হচ্ছিল জিম্বাবুয়ের ব্যাটারদের, কিন্তু পরক্ষণেই নিজেদের সামলে নেন। প্র্যাকটিস করেন বড় বড় শট খেলার। এখন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সেরা পণ্যের সেরা অফার, ওয়ালটন মিলেনিয়ার। সিরিজ শুরুর আগে প্রেস কনফারেন্সে জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা বলেছিলেন বাংলাদেশের সাথে সিরিজ সবসময়ই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে। তিনি এও আশা করেন এই সিরিজও হবে সমান লড়াইয়ের। তাই সিরিজে সমতা ফেরাতে জয়ের বিকল্প নেই জিম্বাবুয়ের কাছে। আর তাই নেটে কঠিন অনুশীলনের মাধ্যমে নিজেদের ঝালিয়ে নিয়ে সিরিজে ফেরার স্বপ্ন দেখছেন জিম্বাবুয়ের ক্রিকেটাররা। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্সি। There